মুহতারাম হাজিরিন, আসুন আমরা এই আমলটা করতে পারবো তো ইনশাল্লাহ। দেখেন মনের যে নেক বাসনা পুরা হয়, এর একটা ঘটনা বলুনি। দেখেন জামানার ইমাম ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। যাইয়া দেখেন ছোট মোটো একটা বাজার, ওই বাজারের মধ্যে গিয়া দেখেন সব দোকানপাট বন্ধ, একটা রুটিওয়ালার দোকান খোলা, মানে হোটেলগুলা। এই হোটেলের মধ্যে গিয়া দেখেন একটা রুটিওয়ালা রুটি বানাইতেছে। উনি গিয়া সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ভাই, রাত্র অনেক হয়ে গেছে, আমি চাইছিলাম আজকের রাত্রিটা আপনার কাছে বসে কাটাইয়া দিব, কারণ আমি অনেক দূরে যাইতে হবে, অন্ধকার রাত, আর হাঁটতে পারতেছি না। আল্লাহু আকবার। রুটিওয়ালা আল্লাহু আকবার, আপনার চেহারা সুরত দিকে তো বোঝা যাইতেছে আপনি আল্লাহওয়ালা মানুষ। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা যারা আছে, যারা নেককার আল্লাহওয়ালা, তাদের চেহারা সুরত দেখলেই বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রুটিওয়ালা কয় আপনি আমার কাছে যতক্ষণ আপনার ইচ্ছা ততক্ষণ বসেন, আমার কোনো সমস্যা নাই। এবার উনি বসছেন, বসার পরে উনি থাকাইয়া দেখতেছেন রুটিওয়ালা যখন রুটির খামির বানায় তখন কয় আস্তাগফিরুল্লাহ, রুটি যখন বলে তখন কয় আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে দেয় তখন কয় আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলা থেকে উঠায় তখন কয় আস্তাগফিরুল্লাহ। এভাবে প্রতিটা শ্বাসে নিঃশ্বাসে খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছে। এমনিতে ইমাম আহমদ ইবনে হাম্বল রুটিওয়ালা কয়, ভাই রুটিওয়ালা যদি অনুমতি দাও একটা জিনিস আপনার কাছে জানতে চাই। বলে কি বলেন হুজুর? রুটিওয়ালা কিন্তু হুজুর ডাকতেছে। হুজুর কি বলবেন বলেন, কি জানতে চান আপনি বলেন। ভাই আমি দেখতেছি আপনি প্রতিটি শ্বাসে নিঃশ্বাসে খালি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, এই আমলটা কইরা কইরা আপনি কতটুকু লাভবান হয়েছেন? আর কেমন প্রশ্ন চিন্তা করছেন, আপনি কতটুকু লাভবান হয়েছেন বলেন? রুটিওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে, কানতেছে আর কয়, হুজুর এই আমলটা আমি যেই দিন থেকে করি ওই দিন থেকে আল্লাহ পাক আমাকে বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করছে। এই আমলটা যেই দিন থেকে আমি শুরু করছি এরপর থেকে আমি মালিকের কাছে যা চাইছি মালিক তা দিছে। আল্লাহ আমার কোনো নেক বাসনা ফিরাইয়া দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। তবে হুজুর আমার একটা আশা, মালিকের কাছে একটা আশা করছি, মালিকের কাছে একটা আবদার করছি, এখন পর্যন্ত মালিক পুরা করতেছে না। বলে এ রুটিওয়ালা কি এমন আবদার করছো যেটা এখনো তোমার মালিক তোমারে দেয় নাই? কয় হুজুর আমি গরিব মানুষ, রুটি বিক্রি করে করে আমার সংসার চালাই। হুজুর গো আল্লাহ ছেলে মেয়ে দিচ্ছে, এই রুটি বিক্রি করে করে তাদের খাবারের ব্যবস্থা করি। ও হুজুর আমার এই রাষ্ট্রের ভিতরে, রাজ্যের ভিতরে, আমার এই এলাকার ভিতরে একজন ইমাম আছে, ওনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। হুজুর শুনেছি উনি নাকি বহুত বড় একজন মুহাদ্দিস। চিল্লায়ে কোন আল্লাহু আকবার। হুজুর উনি হইল জামানার ইমাম। আজ পর্যন্ত আমি হতভাগা, আমার অভাবের কারণে এই জামানার ইমামের সাথে সাক্ষাৎ করতে পারি নাই। হুজুর আমি এই আমল কইরা কইরা আল্লাহর কাছ থেকে সব পাইছি, কিন্তু আল্লাহরে কইছি আল্লাহ জামানার ইমামকে না দেখাইয়া আমার মৃত্যু দিও না। চিল্লায়া কোন আল্লাহু আকবার। এই জামানার ইমাম এখন কোথায়? কোথায় কোথায় বলো না? সামনে। এমনিতেই আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, এ রুটিওয়ালা, রুটিওয়ালা
জামানার ইমাম রে যদি তুমি পাও, বলো না তুমি কি করবা, কি চাইবা তার কাছে। কয় হুজুর, আমি যদি জামানার ইমামকে পাই, আমি তার চেহারার দিকে তাকায়া তাকায়া তার নুরানি চেহারাটা দেখবো। হুজুর, আমি যদি জামানার ইমামকে পাই, আমি তাকে জড়াইয়া দইরা আমার বুকের সাথে বুকটারে মিলাইব। হুজুর, আমি তার কপালে চুমা খাবো। এইভাবে যখন একটা একটা করে বলতেছি, জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল আর সহ্য করতে পারেন নাই। উনি এভাবে দুইটা হাত বাড়াইয়া ডাক দিয়া কয়, রুটিওয়ালা আয় 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 আমার বুকে আসছিল। রুটিওয়ালা আর চিনতে বাকি নাই, উনি হইল জামানার ইমাম। রুটিওয়ালা জামানার ইমামকে ধরে ধরছে, কপালের মধ্যে চুমা দেওয়া শুরু করছে। এমনিতেই ডাক দিয়া কয়, রুটিওয়ালা কয়, হুজুর ও হুজুর, আপনি এখানে আসলেন কিভাবে? আপনি আমার কাছে সারা রাত ধরে বসা আছেন কিভাবে, একটু বলেন। কয়, রে পাগল, আমি তো আসতে চাই নাই, আমি তো আসতে চাই নাই। আমি তো মসজিদে থাকতে চেয়েছিলাম, মসজিদ ওয়ালারা আমারে বাইর কইরা দিছে। আমি এখন বুঝতে পারছি কেন মসজিদ ওয়ালারা আমারে বাইর কইরা দিছে। এর কারণ হইল, তুই যে আমার মালিক রে কইছস, আমারে তুই তোর প্রাণ তোর চক্ষু কইরা দেখবি, আমাকে তুই দেখবি, আমার সাথে মুলাকাত করবি। তুই যে মালিক রে কইছস, এই জন্য মালিক মসজিদ ওয়ালা দিয়ে আমাকে মসজিদ থেকে বাইর কইরা তোর কাছে পাঠিয়ে দিছে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এই এই টাঙ্গাইলের মুসলমানেরা, এই মুসল্লি বাবারা, ও পর্দার আলের মা বোনেরা, সামান্য একটা রুটিওয়ালা যদি এই ইস্তেগফারের আমল কইরা কইরা তার মালিকের কাছ থেকে সবগুলা চাচা নিতে পারলো, বলেন আপনি আমি যদি এই আমলটা চালিয়ে যাইতে পারি, আমার আল্লাহ আমাদেরকে দিবে কি দিবে না? দিবে কি দিবে না? এজন্য এই আমলটা করতে কারা কারা রাজি আছো? দুইটা হাত তুলে আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সকলে বলে। আসুন মুহতারাম হাজিরিন, আর কষ্ট দিতে চাই না, মুনাজাত হবে। তবে মুনাজাতের আগে আমি মুসাফির মানুষ, এই দিনই প্রতিষ্ঠানে আসছি। আমার ভাই এই আপনাদের কাছে